কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাতে সিক্স সেমিস্টারে বেঙ্গলি এসএসসি বি2 পেপারটির ওপর থেকে সাবলি রয়েছে, অর্থাৎ ব্যবহারিক বাংলা 2 পেপারটির ওপর থেকে তোমাদের যাদের সিক্স সেমিস্টারের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের এই বিষয়টির ওপর থেকে তোমাদের সাবলি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একেবারে লাস্ট মিনিট তোমাদের সাবলি এক্সামের জন্য লাস্ট মিনিট তোমাদের সাজেশান নিয়ে আলোচনা করব এবং বলে দেবো কোন প্রশ্নপত্রগুলি তোমাদের প্র্যাকটিস করতে হবে, কোন প্রশ্নপত্রগুলি ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই এখানে আলোচিত প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করে যেও। দেখো, প্রথমে আলোচনা করবো তোমাদের সিলেবাস নিয়ে। তোমরা সকলে জানো তোমাদের সিলেবাসে গল্প রচনা থাকে 300 শব্দে এবং প্রবন্ধ রচনা থাকে 300 শব্দে। যে কোনো একটি তোমাদের পরীক্ষার খাতায় করতে হয় 10 নম্বরের জন্য। এখান থেকে একটি কোশ্চেন করা খুবই সহজ। তোমাদেরকে বলবো গল্প রচনাটি তোমরা লিখে আসবে, যেহেতু গল্প সংকেত দেওয়া থাকে। এরপর মডেল 2 থেকে তোমাদের আছে বাংলা বানানের বিবর্তন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিক বানানবিধি। এই দুটি টপিকের ওপর থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসে। এরপর মডেল 3 থেকে রোমিও লিপি এবং আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা। রোমিও লিপি এবং আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বেশ কিছু প্যারা অর্থাৎ বেশ কিছু লাইন দেওয়া থাকে তোমাদের, সেটি রোমিও লিপিতে লিখতে বলা হয়ে থাকে পরীক্ষার খাতায়, এবং তোমাদের বেশ কিছু আন্তর্জাতিক বর্ণমালা দেওয়া থাকে, সেটা তোমাদের আইপিএতে লিখতে বলা হয়ে থাকে। এখান থেকে যে কোনো একটি লেখা তোমাদের খুবই সহজ, রোমিও লিপি অথবা আন্তর্জাতিক বর্ণমালা খুবই সহজ একটা বিষয়, এখানে খুব সহজে 10 নম্বর পাওয়া যায়। এবং মডেল 2 থেকে যে সমস্ত প্রশ্নপত্রগুলি তোমাদের করতে হবে সেটাও বলে দেবো। এবং মডেল 1 থেকে তোমাদের একটি 10 নম্বর পাচ্ছ তোমরা গল্প রচনা, তোমরা নিজের মতো করে লিখে আসতে পারছো, গল্প সংকেত দেওয়া থাকছে। চলো এবার দেখে না তোমাদের কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে। কোশ্চেন প্যাটার্ন রয়েছে 10 নম্বরের প্রশ্ন 3টি করতে হবে 30 নম্বর, 5 নম্বরের প্রশ্ন 6টি করতে হবে 30 নম্বর, এবং 1 নম্বরের প্রশ্ন এসিকিউ প্রশ্ন 20টি করতে হবে 20 নম্বর। টোটাল তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে এই পেপারটির ওপর থেকে। চলো তোমরা দেখে নাও তোমাদের 10 নম্বরের প্রশ্নের জন্য যে সাজেশনগুলি রাখা হয়েছে, চলো তোমরা দেখে নাও। প্রথমে দেখো, তোমাদের বলবো তোমাদের গল্পসূত্রটিকে অবলম্বন করে অসমাপ্ত গল্পটিকে সম্পূর্ণ করো। 300 শব্দের মধ্যে একটি গল্প তোমাদের পরীক্ষার খাতায় আসে। তোমাদেরকে বলবো তোমাদের গল্পসূত্র কিন্তু কমন পাওয়া যায় না, তোমাদের এটি কমনের বাইরে থেকে আসে। তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই নিজের মতো করে তোমরা একটি গল্পের মূল শিরোনাম দেবে এবং খুবই সুন্দর করে তোমরা একটা গল্প লিখে আসতে পারবে। তোমাদেরকে সাজেস্ট করব গল্প সংকেতটি দেখে গল্পটি লিখে আসার জন্য। এখান থেকে খুবই সহজে তোমাদের কিন্তু 10-এর মধ্যে 6-7 নম্বর অনায়াসে কালেক্ট করা যায়। এরপর দেখো, তোমাদের গল্পসূত্রের জন্য সূত্র বেশ কিছু সংকেত রাখা হয়েছে, তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিলো এই সমস্ত প্রশ্নপত্রগুলি। দেখো, এখানে বলা হয়েছে একজন শিক্ষিত ট্যাক্সি চালক নিয়ম মেনে ট্যাক্সি চালায়, বাড়িতে অভাব, বৃদ্ধ বাবা মা ভাই বোন, অতিরিক্ত উপার্জন চাই। রাতেও গাড়ি চালায় এক যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ সে রাতে বহু দূরে তার বাড়িতে গিয়ে ফেরত দেয়। অনেক টাকা দিতে চাওয়া হয়, নেয় না। একটা চাকরি দিতে চাওয়া হয়, নেয় না। বলে যদি কোনো দিন সেই কোম্পানির চাকরির বিজ্ঞাপন বেরোয় তাহলে ইন্টারভিউ দিয়ে যোগ্যতা প্রমাণ করে চাকরি নেবে। এরপর দ্বিতীয় উদাহরণে রাখা হয়েছে এক কাঠুরিয়া রোজ বনে কাঠ কাটতে যেত। সেদিন কাঠ কাটতে কাটতে তার কুঠারটি পাশে নদীতে পড়ে যায়। সে দুঃখে শোকে ভেঙে পড়ে, একটি বৃক্ষের তলায় বসে ভাবতে থাকে। এমন সময় সেখানে এক সাধুর আবির্ভাব। তার কথা মতো নদীতে ডুব দিয়ে এক সোনার কুঠার পায়। সে সাধুকে বলে এটা তার নয়। সাধুর কথায় আবারও ডুব, এবার তার কুঠারটি সে পায়। নির্লোভ কাঠুরিয়াকে সাধু দুটো কুঠারই দেয়। এই যে গল্প সংকেতগুলি দেখতে পাচ্ছ, খুবই সহজ সরল ভাষায় তোমাদের পরীক্ষার খাতায় এই সমস্ত গল্পসূত্রগুলি আসে। তোমরা সেখান থেকে খুব সহজে 10 নম্বরের জন্য একটি 300 শব্দের গল্প অনায়াসে নিজের মতো করে লিখে আসতে পারবে। এরপর তোমাদের প্রবন্ধ রচনা অথবা দিয়ে তোমাদের প্রবন্ধ রচনা আসে। প্রবন্ধ রচনা 300 শব্দের মধ্যে লিখতে হয়। যেমন এখানে উদাহরণ রাখা হয়েছে প্রকৃতিপ্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এবং দ্বিতীয় উদাহরণ রয়েছে শরৎ সাহিত্যের জনপ্রিয়তার কারণ। তোমাদের কিন্তু প্রবন্ধ রচনাও কমন আসে না। তোমাদের প্রবন্ধ রচনা থেকে সহজ তোমাদের যে বিষয়টি, তোমাদের গল্পসূত্র থেকে গল্প লেখা খুবই সহজ। তোমাদেরকে বলবো তোমরা গল্পসূত্র থেকে গল্প লিখে আসবে। এখান থেকে তোমাদের 10 নম্বরের জন্য খুবই ভালো নম্বর তোমরা কালেক্ট করতে পারবে। এরপর দ্বিতীয় মডেল থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নপত্রগুলি প্র্যাকটিস করতে হবে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানানবিধি অনুসারে লিপি বিষয়ে সিদ্ধান্তগুলি লেখো। এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তৃতীয় কোশ্চেন, বাংলা বানানের সমতা বিধানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।
4 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বানানবিধি অনুসারে তদ্ভব শব্দের বানান বিষয়ে আলোচনা করো। এখানে যে এই 4টি কোশ্চেন দেখতে পাচ্ছ, এই 4টি কোশ্চেন করে গেলে আশা করছি একটি কোশ্চেন অবশ্যই তোমাদের পরীক্ষা খাতায় 100% তোমরা কমন পেয়ে যাবে। এরপর চলো দেখে নাও 3 নম্বর কোশ্চেন। দেখো এরপর চলো দেখে নাও 5 নম্বর কোশ্চেন। এটি 5 নম্বর কোশ্চেন হবে। 5 নম্বর কোশ্চেন রয়েছে, বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রাজশেখর বসুর অবদান সম্পর্কে আলোচনা করো। তোমাদের পরীক্ষার খাতায় এরপর চলো দেখো মডেল 3 থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্নের জন্য দুটি বিষয় থাকে অথবা দিয়ে। একটি বিষয় হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় আইপিএ লেপান্তর করো। এক্ষেত্রেও তোমাদের কিন্তু কমন আসে না, তোমাদের পরীক্ষার খাতায় বেশ কিছু লাইন তুলে দেওয়া থাকে। যেমন এখানে উদাহরণ রাখা হয়েছে, দেখো, কি সর্বনাশ, এখানে উপায় কি হবে, এখন উপায় কি হবে, রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না, এমনি করে তারা দুঃখ করছেন, এমন সময় একটা ব্যাঙ সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে, সাত রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন চুপ চুপ, কেউ জানতে না পারে। দেখতে পাচ্ছি এখানে উদাহরণ রয়েছে, প্রথম উদাহরণ। এই রকম তোমাদের পরীক্ষার খাতায় লাইন দেওয়া থাকে। এটি তোমাদের আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় রূপান্তরিত করতে হবে আইপিএতে। এটিও করা খুব সহজ, এখান থেকে খুব সহজে তোমাদের 10 নম্বর তোমাদের পরীক্ষার খাতায় অনায়াসে পাওয়া যায়। তোমরা সকলেই জানো আইপিএ লেখার মূল নিয়ম কি রয়েছে। এরপর দ্বিতীয় আইপিএ উদাহরণ রয়েছে, দেখো, আমাদের আম বাগানে আজকাল আম ফলে না, বিলাতের আপেল বাগানে প্রচুর আপেল ফলিয়া থাকে, আমরা কি তাই বলিয়া মনে করিব যে আম গাছগুলো কাটিয়া ফেলিয়া আপেল গাছ রোপণ করিলে তবেই আমরা আশানুরূপ ফল লাভ করিব। তোমাদের কিন্তু এই যে আন্তর্জাতিক বর্ণমালার যে সংকেতগুলো দেখতে পাচ্ছ, এগুলি প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, সেখান থেকেই উদাহরণ হিসাবে তোমাদের এখানে রাখা হয়েছে। যেহেতু তোমাদের পরীক্ষার খাতায় কমন আসে না, তাই তোমরা অবশ্যই আন্তর্জাতিক যে অ্যালফাবেটগুলো রয়েছে, এগুলি আইপিএ যে বর্ণমালাগুলি রয়েছে, তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং তোমাদের অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আসে খুব সহজ, রোমিও লিপি। রোমিও লিপি কীভাবে লিখতে হয়, তোমাদের রোমিও বর্ণমালা জানতে হবে, এবিসিডি। রোমিও লিপি খুবই সহজ। দেখো 6 নম্বর, তোমাদের নিচেই কবিতাংশ রোমিও লিপিতে লেখো। যেমন উদাহরণ রয়েছে, জিলিপি সে তেরে এসে কামড় দিতে চায়, কচুরি আর রসগোল্লা ছেলে ধরা খায়, পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে, ডাঙায় ভাসে নৌকা জাহাজ, গাড়ি ছুটে জলে, মজার দেশের মজার কথা বলবো কত আর, চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। এরপর নেক্সট দ্বিতীয়, গগনে গর্জে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরোধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। এই যে সংকেতগুলো দেখতে পাচ্ছ, উদাহরণগুলি দেখতে পাচ্ছ, খুব সহজে কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় দেখো খুবই কম একটা লাইন তুলে দিয়েছে গল্প থেকে। এই লাইনটি তোমাদের রোমিও লিপিতে লিখতে পারলে 10 নম্বর। খুবই সহজে তোমাদের কিন্তু 10 নম্বরের প্রশ্ন অনায়াসে লিখে আসতে পারা যায়। তাহলে তোমরা কি লিখবে, তোমরা মডেল 3 থেকে তোমরা রোমিও লিপি এবং আন্তর্জাতিক বর্ণমালা আসছে, সেখান থেকে যে কোনো একটি তোমরা লিখে আসতে পারবে। এরপর মডেল 2 থেকে আমি তোমাদের বলে দিলাম প্রথম 4টি কোশ্চেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধি, বাংলা বানানের সম্মত বিধানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, এবং নেক্সট 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির গৃহীত বানানবিধি অনুসরণে তদ্ভব শব্দের বানান বিষয়ে আলোচনা করো। এরপর 5 নম্বর প্রশ্ন, বাংলা বানানের বিবর্তন ইতিহাসে রাজশেখর বসুর অবদান। এখান থেকে এই 3টি প্রশ্ন করলে আশা করছি একটি প্রশ্ন তোমরা 10 নম্বরের জন্য কমন পেয়ে যাচ্ছ। এরপর তোমাদের গল্পসূত্র মডেল 1 থেকে আসছে, সেখান থেকে তোমরা একটি অনায়াসে 10 নম্বরের প্রশ্ন লিখে আসতে পারছো। তাহলে তোমাদের 10 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তোমরা অবশ্যই ভালো নম্বর পেয়ে 10 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্ন 3টি আসবে তোমরা অবশ্যই লিখে আসতে পারবে। গল্পসূত্র থেকে অনায়াসে তো একটি গল্প তোমরা নিজের মতো করে লিখতে পারবে, এবং তোমাদের মডেল 2 থেকে যে সমস্ত প্রশ্নপত্রে রাখা হয়েছে সেখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, এবং মডেল 3 থেকে তোমাদের আইপি এবং রোমিও বর্ণমালা সেটা তোমরা লিখে আসতে পারছো। এরপর চলো দেখে নাও তোমাদের 5 নম্বরের প্রশ্নের জন্য। 5 নম্বরের প্রশ্নের জন্য কোন কোন কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট রয়েছে চলো তোমরা দেখে নাও, কোন কোনগুলি প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে চলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে, রোমিওতে বর্ণান্তরের সুবিধাগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, আইপিএতে লিপান্তরের মূল সূত্রগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধি অনুসারে তৎসম শব্দের বানানবিধি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেন, একটি গল্পের শিরোনাম দেওয়ার সময় কোন কোন বিষয়ের উপর নজর রাখতে হয় আলোচনা করো। 5 নম্বর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রবন্ধ কাকে বলে সংক্ষেপে উদাহরণ সহ আলোচনা করো।
নম্বর প্রশ্ন, বাংলা সংস্কারের প্রয়োজন কেন হয় আলোচনা করো। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলবো, তোমাদের কিন্তু এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি কেউ সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। তোমাদের এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দেখতে পাচ্ছ, যে সমস্ত প্রশ্নপত্রগুলির পাশে 4টি করে স্টার মার্ক দেওয়া রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন, বাংলা সংস্কারের প্রয়োজন কেন হয় আলোচনা করো। 7 নম্বর কোশ্চেন, বাংলা বানানে দন্তেন্য ও মধ্যাহ্ন এর ব্যবহার বিধি সম্পর্কে লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন, তদ্ভব শব্দের বানান বিধি উদাহরণ সহ লেখো। এরপর 9 নম্বর প্রশ্ন, ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন, তৎসম শব্দের ক্ষেত্রে তালবেশ দন্তেসা এর ব্যবহার উদাহরণ সহ বুঝিয়ে দাও। 11 নম্বর কোশ্চেন, বাংলা বানানের সংস্কারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে লেখো। 12 নম্বর প্রশ্ন, স্বচ্ছযুক্ত ব্যঞ্জনের লেখ্যরূপ সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির মত বুঝিয়ে দাও। এই যে 12টি কোশ্চেন দেখতে পাচ্ছ, এই 12টি কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তার সাথে ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো 13 নম্বর কোশ্চেনটি রয়েছে, শুদ্ধ বানান লেখার ক্ষেত্রে ওকার এর ব্যবহার সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। 14 নম্বর কোশ্চেন, ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি লেখো। 15 নম্বর কোশ্চেন, প্রবন্ধ কয় প্রকার ও কী তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এরপর 16 নম্বর কোশ্চেন দেখো, আইপি এর মূলনীতিগুলি উদাহরণ সহ লেখো। 17 নম্বর কোশ্চেন, বিদেশি শব্দে হ্রস্বইকার এবং দীর্ঘইকার এর ব্যবহারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশগুলি লেখো। এই কোশ্চেনটিও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর তোমাদের এক্সট্রা কোশ্চেন বেশ কিছু রাখা হয়েছে। 18 নম্বর, বাংলা বানানের অতৎসম শব্দের ক্ষেত্রে নত্যবিধানের প্রযোজ্য কিনা তা উদাহরণসহ লেখো। 19 নম্বর কোশ্চেন, এখনও কোনটি সঠিক তার যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। এরপর 20 নম্বর কোশ্চেন, গল্পের নামকরণ করার সময় কোন বিষয় মনে রাখতে হয় তা আলোচনা করো। 21 নম্বর কোশ্চেন, কি আর কি কখন ব্যবহার করা হয় উদাহরণসহ লেখো। এবং 22 নম্বর কোশ্চেন, ক্লোন আর বিসর্গ এর মধ্যে তফাৎ কী ছিল, এই দুটি চিহ্নের মধ্যে তফাৎ কী রয়েছে তা আলোচনা করতে হবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ ফাইনাল সাজেশন। ভিডিওটি আজ এখানেই শেষ করব। তোমাদের 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে বলবো। ফার্স্ট, তোমাদের 13টি কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তোমরা 14 দাগ, 15 দাগ, 16 দাগ এবং 17 নম্বর কোশ্চেন কটিও দেখে যেতে পারো।